হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের যে সমস্ত স্টুডেন্টসরা সেকেন্ড স্লটের চয়েস ফিলিং করছো তাদের জন্য একটা নতুন আপডেট। সবার প্রথম আপডেট হচ্ছে যে তোমাদের সেকেন্ড চয়েসের যে লকিং যে ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে। আগে তোমাদের 18 তারিখ ছিল, এখন সেটা 19 তারিখ করা হয়েছে, অর্থাৎ কাল পর্যন্ত তোমাদের সময় দেওয়া হয়েছে। কালকে সন্ধ্যে 6টার মধ্যে তোমাদেরকে চয়েস ফিলিং কমপ্লিট করতে হবে। এরপর তোমাদের কোয়েশ্চেন যে তোমাদের রেজাল্ট কখন বেরো। সো তোমাদের আগের যে নোটিফিকেশন, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে সেকেন্ড স্লটের চয়েস ফিলিং এর লাস্ট ডেট সেটা 18 তারিখ ছিল, তো সেটা যেহেতু বাড়িয়ে 19 তারিখ করা হয়েছে এবং আগে বলা হয়েছিল যে রেজাল্ট তোমাদের থার্ড ফেজের যে রেজাল্ট সেটা 20 তারিখ দেওয়া হবে। তো 18 তারিখ চয়েস ফিলিং এর লাস্ট ডেট ছিল, মধ্যিখানে একদিন সময় লাগবে ওনাদের মানে কে কটা চয়েস দিল সেই অনুযায়ী কলেজ অ্যালট করতে, এবং 20 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল। যেহেতু তোমাদের এটা 19 তারিখ হয়ে গেল লাস্ট ডেটটা, তাহলে মাঝখানে যদি আমরা একদিন ছাড়ি, 20 তারিখ যদি ছাড়ি, তাহলে 21 তারিখ তোমাদের রেজাল্ট বেরোনোর কথা। কিন্তু 21 তারিখ যেহেতু সানডে, তো সেহেতু তোমাদের সেই দিনকে রেজাল্ট নাও বেরোতে পারে। 21 তারিখে না বেরিয়ে তোমাদের হয়তো 22 তারিখ অর্থাৎ মানডেতে তোমাদের রেজাল্ট বেরোতে পারে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা থার্ড ফেজে অ্যাডমিশন পাবে তাদের 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অ্যাডমিশনের ডেট মেনশন করা ছিল, তো সেটা ধরে নাও মেবি আরেকদিন হয়তো বাড়তেও পারে যদি প্রসেসে ডিলে হয়। আর যদি 20 তারিখেই তোমাদের দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 22 থেকে 26ই থাকবে তোমাদের ভর্তির ডেট। এবার তোমাদের অনেকের কোয়েশ্চেন হবে যে থার্ড ফেজে তোমরা যারা যারা পাচ্ছ তাদের যদি কলেজ পছন্দ না হয় সেক্ষেত্রে অটো আপগ্রেডেশন করা যাবে কিনা। তো আমার মনে হচ্ছে হ্যাঁ, থার্ড ফেজে তোমরা যারা যারা পাবে তাদের যদি কলেজ পছন্দ না হয় সেক্ষেত্রে অটো আপগ্রেডেশনের অপশন থাকবে, যেটা তোমাদের ফোর্থ ফেজ রেজাল্ট যখন পাবলিশ করা হবে যারা যারা অটো আপগ্রেড করবে তারা তারা ফোর্থ ফেজ রেজাল্টে গিয়ে দেখতে পারবে যে তোমরা নতুন কোনো কলেজ পেলে কি পেলে না। এবং ফোর্থ ফেজের যে রেজাল্ট সেটার ডেট আপাতত 27 তারিখ দেওয়া আছে, এবং সেটাতে যারা অ্যাডমিশন পাবে তাদের 29 থেকে 2 আগস্ট পর্যন্ত কিন্তু অ্যাডমিশনের ডেট থাকছে। এবং তারপরে টেন্টেটিভ যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে, অর্থাৎ থার্ড ফেজ এবং ফোর্থ ফেজে সমস্ত স্টুডেন্টসরা অ্যাডমিশন নেওয়ার পর কোন কলেজে আর কটা সিট পড়ে থাকছে সেটা 20 তারিখে জানানো হবে। এবং অনেকে কোয়েশ্চেন করেছিল যে এবছর তোমাদের স্পট কাউন্সিলিং হবে কিনা। হ্যাঁ, আপাতত তোমাদের 23শে আগস্ট কিন্তু স্পট অ্যাডমিশনের একটা ডেট দেওয়া আছে, এটা হয়তো একটু আগে পরে হতে পারে। এবং যেহেতু আগে থেকে যারা চয়েস ফিলিং করে রেখেছিলে তাদের জন্য কাউন্সিলিং যে ফিজ সেটা লাগছে না, তারা আশা করছি এবারেও যদি অটো আপগ্রেড করো তাদের টাকা লাগবে না। কিন্তু যারা সেকেন্ড স্লটে ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমরা যদি অটো আপগ্রেড করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অটো আপগ্রেডেশনের জন্য 1000 টাকা দিতে হবে, পেমেন্ট করতে হবে। অনেকে কোয়েশ্চেন করেছো যে 1000 টাকাটা রিফান্ডেবল কিনা। এখনো পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশনে কোথাও 1000 টাকাটা রিফান্ডেবল সেটা কোথাও মেনশন করা নেই। আগের বার পর্যন্ত রিফান্ডেবল সেটা মেনশন করা ছিল যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, বাট এবারে কিন্তু কোথাও মেনশন করা নেই, যদিও আগের বারে স্টুডেন্টরা টাকাটা এখনো পায়নি। তো তোমাদের যদি এবারে রিফান্ড করা হয় আমি ডেফিনেটলি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দেবো। সো যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে তোমার কত র্যাঙ্ক এবং তুমি কতগুলো চয়েস রেখেছো। আর অবশ্যই কিন্তু কালকের মধ্যে সকলে লক এন্ড সাবমিট করে নেবে, কারণ লক এন্ড সাবমিট যদি না করো তোমার যে চয়েস ফিলিং এর প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হবে না। এবং যারা যারা ওয়েট করছো অ্যাডমিশনের জন্য তাদের সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক। এবং যারা এখন চয়েস ফিলিং করছো তাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে বেশি বেশি সম্ভব চয়েস ফিলিং রাখো, তবেই কিন্তু তোমাদের পাওয়ার চান্সেসটা বাড়বে। যত বেশি কলেজ রাখবে, কোন কলেজে কতগুলো সিট আছে সেটা তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে সেটা দেখবে এবং সেই অনুযায়ী রাখবে। যত বেশি সিট থাকবে তোমার পাওয়ার চান্সেসটাও কিন্তু ততটা থাকবে। তবে হ্যাঁ, যেটা তোমার বেশি পছন্দের ডেফিনেটলি সেগুলোকে তোমার চয়েস ফিলিং এর উপরের দিকে রাখতে হবে, এবং কম পছন্দের যে কলেজেসগুলো সেগুলোকে নিচের দিকে রাখতে হবে। এবং যাদের বেশি র্যাঙ্ক আছে তারা কিন্তু ডেফিনেটলি বেশি সংখ্যক চয়েস রাখবে, তাহলে পাওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যাবে তোমাদের।